আমাদের এখন নতুন দুইটা সূত্র শেখা লাগবে। এই দুইটা সূত্র শিখলে আমাদের প্রায় শেষ। হ্যাঁ, আমাদের সূত্র আর তেমন একটা বাকি নেই, জাস্ট এই দুইটা সূত্র শিখলেই হবে। তো প্রথম যে সূত্রটা সেটা হচ্ছে, ধরো তোমার দেওয়া আছে লগ এ বেজ এন ইকুয়াল লগ এ বেজ এন। তো তুমি যদি বাম পক্ষে এবং ডান পক্ষে ভিত্তি সেম রেখে এই জিনিসটা আনতে পারো যে লগ এ বেজ এম ইকুয়াল লগ এ বেজ এন, যেহেতু ভিত্তি সেম, তখন আমরা লিখতে পারি এম ইকুয়াল এন। ঠিক আছে, কী লিখবো ভাইয়া? এম ইকুয়াল এন। কিন্তু এখানে শর্ত আছে। তুমি সূত্র ঠিক তখনই লিখতে পারবা যদি তোমার এ এর মান, মানে ভিত্তির মান 0 থেকে বড় হয় এবং ভিত্তির মান 1 না হয়। এবং আরেকটা সূত্র হচ্ছে এখানে যে এম ও এন এর মান তোমার 0 থেকে কী হইতে হবে? বড় হইতে হবে। ঠিক তখনই তুমি এই সূত্রটা লিখতে পারবা। ক্লিয়ার? হ্যাঁ। আরেকটা সূত্র হচ্ছে, ধরো তোমাকে দেওয়া আছে লগ এ বেস বি, তখন তুমি চাইলে এটাকে এভাবে লিখতে পারো। দিলা তো, এই যে বেস আছে, বেজের জায়গায় বেস থাকবে, তখন নাম্বারের জায়গায় তোমার একটা কনস্ট্যান্ট কে চলে আসবে। এবং দ্বিতীয় ক্ষেত্রে গুণের ক্ষেত্রে নাম্বারের নাম্বার থাকবে, বাট বেজের ক্ষেত্রে তোমার কনস্ট্যান্ট কে চলে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নম্বর সূত্র। বা আমরা চাইলে এটাকে আরেকভাবে বলতে পারি যে দুইটা লগ যখন গুণ আকারে থাকে, তখন একটার ভিত্তি যদি আরেকটার নাম্বার সমান হয়ে যায়, তবে সেক্ষেত্রে আমরা এগুলোকে কেটে দুইটার ভিত্তি এবং নাম্বারকে একসাথে লিখতে পারি। ঠিক আছে, দেখো তো এখানে আমাদের এখানে নাম্বারের জায়গায় কত? কে, আর এখানে ভিত্তির জায়গায় কে। যদি গুণ আকারে আসে এবং দুইটা সেম, তো আমরা এই দুইটাকে কেটে কি লিখতে পারি? লগ এ বেস বি। ঠিক আছে, হ্যাঁ। তাহলে আমাদের সূত্র মোটামুটি শেষ। চলে এবার ম্যাথ করা যাক। প্রথম ম্যাথ, এক্স এর মান নির্ণয় করতে বলছে, চলো করি। ক নাম্বার, লগ রুট 8 এক্স ইকুয়াল কত? তো আমরা এটাকে লিখি। এখন এই জিনিসটা কি করা যায়? 3-এর জায়গায় 3 রাখলাম, এর সাথে 3 গুণ হবে, 3 3 9 যোগ 1, তাহলে আমাদের এটা কত আসে? 10/3। এবার আমরা কিছুক্ষণ আগে যে সূত্র পড়ছিলাম, সেখানে এম এবং এন কখন লিখতাম? যদি দুই পাশে লগ থাকতো। বাট যেহেতু আমাদের এখানে এক পাশে লগ আছে, অপর পাশে লগ নেই, সো আমরা কী করবো? এটিকে সূচকে নিয়ে যাব। চলো সূচকে নিয়ে যাই। সূচকে নিয়ে গেলে বলতো এই জিনিসটা কি? ভিত্তি। ভিত্তি সেম থাকে। আর লগের মধ্যে যেটা নাম্বার সূচকে, সেটা কি? উত্তর। তাহলে এটা হচ্ছে এক্স। এখন এই উত্তরটা হওয়ার জন্য তোমার ভিত্তির পাওয়ার কত হইতে হবে? সেটা হচ্ছে লগের পাওয়ার, সরি লগের উত্তর। তাহলে কত? 10/3। তাহলে 10/3। ঠিক আছে, সূচক লগ থেকে সূচক নিয়ে গেছি। হ্যাঁ, তারপরে এক্স এর মান কত? রুট 8, পাওয়ার হচ্ছে 10/3। এবার রুট 8 এর মান কত? আমরা যদি লিখি তাহলে 8 তার পাওয়ার হচ্ছে হাফ। রুট মানে তো পাওয়ার হাফ, তাই না? হ্যাঁ, তাহলে পাওয়ার উপর পাওয়ার তাহলে কী হয়? গুণ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি কত? হাফ যদি গুণ হয় তাহলে কত? 5/3। এবার 8কে কি লেখা যায়? 2 কিউব, 5/3। আবার সেম পাওয়ার উপর পাওয়ার আছে না, গুণ হয়ে যাবে, তাহলে কত থাকে আমাদের? 2^5। সুতরাং এক্স ইকুয়াল হচ্ছে আমাদের 2^5। আশা করি ম্যাথটা বুঝতে পারছো। এটার মান কত? চলো দেখি। 2^5 32, বা এক্স এর মান কত? 32। আশা করি ম্যাথটা বুঝতে পারছো। তাহলে নেক্সট ম্যাথে যাওয়া যাক। খতে লিখি, কি দেওয়া আছে? লগ 10 বেস 98 প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 36 ব্র্যাকেট ক্লোজ 2। আমরা সেম কাজ করবো। এটাকে আমরা কিসে নিয়ে যাব? সূচকে নিয়ে যাব। সূচকে নিয়ে গেলে বলো তো ভিত্তি সেম থাকে। ঠিক আছে, আর লগের মধ্যে যে নাম্বার সেটা সূচকে কী হয়? উত্তর। তাহলে 98 প্লাস রুট ওভার কত? এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 36। আর লগে যেটা উত্তর কত? 2। এটা হচ্ছে আমাদের সূচকে কি? পাওয়ার। মানে এই যে 10 আছে, এই 10-এর উত্তর তোমার কত? এই জিনিসটা আছে ডান পক্ষে। এখন এটা হইতে গেলে তোমার 10-এর পাওয়ার কত হইতে হবে? সেটা লগের উত্তর, মানে কত? 2।
তাহলে স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে 10 স্কোয়ার মান কত 100। এই 98কে বসে নিয়ে আসলে কত -98, তাহলে এই বসে থাকে আমাদের রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 36। সো আমাদের আসতেছে এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 36 ইকুয়াল 2। ও বসে বড় করে দাও, তাহলে রুট কাটাকাটি চলে যাবে। তাহলে থাকতেছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 36 ইকুয়াল 4। এবার 4টাকে এবার নিয়ে আসো, তাহলে থাকবে এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 32 ইকুয়াল 0। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো, তাহলে কত হবে এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস 4x প্লাস 32। কেন? কারণ 4টা কত 32। তো শুরুতে কী কমন যায়? এক্স কমন যায়, তাহলে কত থাকে এক্স মাইনাস 8। এর থেকে কী কমন যায়? -4। তাহলে এক্স মাইনাস কত 8 ইকুয়াল কত 0। তাহলে আবার এখান দিয়ে দুইটার মধ্যে কী কমন যায়? এক্স মাইনাস 8। তাহলে এক্স মাইনাস 8 কমন নিলে কত থাকে এক্স মাইনাস 4 ইকুয়াল 0। তাহলে হয় এক্স মাইনাস 8 ইকুয়াল 0 অথবা এক্স মাইনাস 4 ইকুয়াল কত 0। সুতরাং এক্স ইকুয়াল 8, সুতরাং এক্স ইকুয়াল 4। আশা করি ম্যাথটা বুঝতে পারছো। এখন এখানে প্রশ্ন হচ্ছে আমরা এটা হয় এবং অথবা সমান 0 কেমন পাইছি। দেখো দুইটা সংখ্যার গুণফল যখন 0 হয় তখন অটোমেটিক্যালি যে কোনো একটা সংখ্যা তুমি শূন্য হইতে হবে, কারণ তুমি এমন কোনো সংখ্যা পাবা না শূন্য বাদে যাদেরকে গুণ করলে তুমি শূন্য পাবা। যেমন তুমি যে কোনো সংখ্যা নাও ক্যালকুলেটারে, এই দুই সংখ্যা গুণ করো শূন্য বাদে, তখন কখনো দেখবা না যে দুইটার উত্তর শূন্য আসতেছে। দ্যাট মিনস যদি কখনো দুইটা সংখ্যার গুণফল শূন্য হয় তার মানে ওইখানে এমন একটা সংখ্যা আছে যে সংখ্যাটা তোমার শূন্য। ওকে, ক্লিয়ার? আশা করি ম্যাথটা পারবা। তো 3 নম্বর ম্যাথ চলে আসছি। তাহলে দেখো, তাহলে লিখি লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে। আচ্ছা, লেফট হ্যান্ড সাইড না লিখে ধরি এই পুরো রাশিটা হচ্ছে পি, তাহলে পি সমান তোমার এর দিব লগ কে বেস বি মাইনাস লগ কে বেস সি ইন্টু বিটি দিব লগ কে বেস সি মাইনাস লগ কে বেস এ ইন্টু সিটি দিব লগ কে বেস এ মাইনাস লগ কে বেস বি। এবার তোমার এখানে লগগুলো কোথায় আছে? পাওয়ার আকারে উপরে আছে। সো আমরা যেগুলো নিচে নামাইতে চাই কীভাবে নামাবো? দেখো তো আমরা সূত্র শিখছিলাম লগ এ বেস বি, তারপর পাওয়ার এন থাকে। দেখো তো বি এর পাওয়ার কত, সেটাকে আমি নিচে নামাইতে গেলে কী করতে পারবো? সামনে চলে আসবে, তখন আসবে আমাদের এন ইন্টু লগ এ বেস বি। ঠিক আছে, ক্লিয়ার? তো এখানের মধ্যে আমাদের উপরে যে লগগুলো আছে এগুলো যদি সামনে নিয়ে আসতে চাই তাহলে আমাদের এখানটা সামনে লগ থাকা লাগবে। সো আমরা উভয় পক্ষে লগ কে বেস দিয়ে গুণ করে দিই, তাহলে লগ কে বেস বি সমান লগ কে বেস। প্রোডাক্ট কপি করে নিয়ে আসি। ক্লিয়ার? হ্যাঁ। এবার বলো তো এইগুলোর মধ্যে কী আকার আছে? লগের মধ্যে গুণ আকারে। তো আমরা কি জানি, যদি লগ কে বেস এ বি থাকে মানে হচ্ছে তোমার নাম্বারগুলো গুণ আকারে থাকে, তবে চাইলে আমাদেরকে ভেঙে যোগ লিখতে পারি। শিখছিলাম না আমরা এটা একদম শুরুর ক্লাসে? হ্যাঁ। তো আমরা কি এগুলো যোগে নিয়ে যাই, তাহলে লগ কে বেস আমাদের এখানে থাকবে কি এটা দিলাম, সেম লগ কে বেস এটা আসলো। দেন আমরা যে যোগ লিখি, যোগ লগ কে বেস, তাহলে আমাদের এটা চলে আসবে।
ঠিক আছে, ক্লিয়ার এটা? হ্যাঁ, তাহলে আমাদের যতটুকু লাগতো আমাদের শেষ। এবার যোগে নিয়ে আসছি। এবার বলতো যে পাওয়ার গ্লাস হলে কী হয়, সামনে চলে আসতে পারবে। যদি সামনে নিয়ে আসি তাহলে কী হবে আমাদের, এটা যদি সামনে নিয়ে আসো তাহলে হচ্ছে আমাদের log k বেস বি মাইনাস log k বেস সি ইন্টু হচ্ছে আমাদের log k বেস এ প্লাস log k বেস সি মাইনাস log k বেস এ ইন্টু হচ্ছে কত আমাদের log k বেস বি প্লাস log k বেস এ মাইনাস log k বেস বি ইন্টু কত, ইন্টু হচ্ছে আমাদের log k বেস সি। জাস্ট এই যে পাওয়ারগুলো আছে এগুলো কী হচ্ছে, সামনে চলে আসছে। এবার গুণ করে দিই, গুণ করে তার কী হবে, log k বেস বি log k বেস এ মাইনাস log k বেস সি ইন্টু log k বেস এ। সেম এখানে গুণ করলে কত হবে, log k বেস সি ইন্টু log k বেস বি মাইনাস log k বেস এ ইন্টু log k বেস বি। সেম 3 নাম্বারটা যদি গুণ করি তাহলে log k বেস এ log k বেস সি মাইনাস log k বেস বি log k বেস সি। এবার কাটাকাটি যায় কিনা দেখি আমরা। এখানে কে বি এবং কে এ পজিটিভ, তারপর দেখো এখানে কে বি এবং কে কি নেগেটিভ। দ্যাট মিনস আমাদের এটা কাটা। এখানে কে সি এবং কে এ তোমার নেগেটিভ, এখানে কে সি এবং কে পজিটিভ, তাহলে এটা এবং এটা কাটা। কে সি কে বি এখানে পজিটিভ, কে সি কে বি এখানে নেগেটিভ, দ্যাট মিনস সবগুলো কাটা। তাহলে আমরা বলতে পারি কি, log k বেস পি সমান কত, 0। তাহলে বলা যায় যে log k বেস পি সমান কত, 0। এখন আমাদের লাগবে কার মান, পি এর মান। কেমনে বের করতে পারি বলতো, এই যে কে বেস, তুমি যে 0টা লিখলা, আমরা কি 0 জায়গায় লিখতে পারি log k বেস 1, কীভাবে লেখা যাবে বলো তো, এটা সমান কি 0 লেখা যাবে? কেমনে দেখো তো, আমরা এখানে ভিত্তি কি কে, উত্তর কত 1, এখানে উত্তরটা হওয়ার জন্য কে এর পাওয়ার কত হবে, সেটা লগ করতে হবে কত, 0। তাহলে কে বেস 0 মান কত, সরি কে টু দি পাওয়ার 0 মান কত, 1। তাহলে আমরা চাইলে এটাকে লিখতে পারি যে log k বেস 1। তাহলে আমাদের আসতেছে log k বেস p ইকুয়াল কত, log k বেস 1। যেহেতু ভিত্তি সেম তাহলে তোমার নাম্বারগুলো কী হবে, সমান। সুতরাং p ইকুয়াল কত, 1। তার মানে p এর মান কত পেয়েছি আমরা, 1। এখন p সমান তুমি কী ধরছিলা প্রথমে, এটা না, যেহেতু p সমান 1 তার মানে এই যে রাশিটা তুমি ধরছো এটার মানও কত, 1। তাহলে প্রমাণিত। তাহলে প্রমাণিত। আশা করি এটা বুঝতে পারছো। তো এখানের মধ্যে আমরা দ্বিতীয় লাইনটা একটু কঠিন হতে পারে। আমরা পুরোটাকে লগ দিয়ে গুণ করছি, দেন যেহেতু লগের মধ্যে তোমার এখানে গুণাকার আছে, দ্যাট মিনস এটা কী হবে, যোগ হয়ে যাবে। আচ্ছা আমরা এখানে তো লগে দিই, লগ আপাতত জায়গায় লগ কে বেস, উভয় পক্ষে লগ কে বেস দিয়ে গুণ করে দিছি। তো যেহেতু এখানে গুণাকার আছে, তোমার নাম্বারের ক্ষেত্রে তো আমরা কি জানি, নাম্বারের ক্ষেত্রে যদি গুণাকার আছে তাহলে সেটাকে আমরা ভেঙে যোগ লিখতে পারি। তো সেক্ষেত্রে আমরা যোগ লিখছি। দেন পরের স্টেপ হচ্ছে এখানে যে পাওয়ারগুলো আছে এগুলো সামনে নিয়ে আসছি। সামনে নিয়ে আসার পর আমরা কী করছি, লগ কে বেসে মানে যার সামনে যেটা আছে গুণ করে দিছি। তো গুণ করার পর তো কাটাটি চলে গেছে। আশা করি ম্যাথটা পারবা। চলো নেক্সট ম্যাথে যাওয়া যাক। আমাদেরকে এটা সময় এটা প্রমাণ করতে বলছি। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান
দেওয়া আছে 1 বাই লগ এ বেস এ বিসি প্লাস 1 ডিভাইড বাই লগ বি বেস এ বিসি প্লাস 1 ডিভাইডেড বাই লগ সি বেস এ বিসি। এবার আমরা কিছুক্ষণ একটা সূত্র পড়ছিলাম যে লগ এ বেস এক্স যদি থাকে তুমি চাইলে এটাকে ইনভার্স করে লিখতে পারো লগ এক্স বেস এ, মানে হচ্ছে ভিত্তির যে নাম্বার চলে আসবে নাম্বার সে ভিত্তি চলে যাবে। তবে এক্ষেত্রে আমাকে লিখতে পারি না যে আমরা যদি ভিত্তিকে নাম্বার নিয়ে আসতে নাম্বার ভিত্তি চলে যায়, তাহলে 1 ডিভাইডেড বাই লগ এ বেসি বেস হচ্ছে তোমার এ লেখা আছে, হ্যাঁ, যোগ 1 ডিভাইডেড বাই 1 বাই লগ এ বেসি বেস হচ্ছে তোমার কত বি প্লাস 1 ডিভাইডেড বাই 1 বাই লগ এ বেসি বেস হচ্ছে কত সি। এবার তো ভাগ আকার আছে, হরের অলরেডি কি ভাগ আকার আছে, আবার লবের সাথে কিন্তু ভাগ আকার আছে, দ্যাট মিনস আলটিমেটলি তারা লবের সাথে গুণ আকার আছে। তাহলে তুমি লিখতে পারো লগ এ বেসি বেস এ যোগ লগ এ বেসি বেস বি যোগ লগ এ বেসি বেস হচ্ছে কত সি। এবার সবগুলা কি আকার আছে, যোগ আকার আছে এবং ভিত্তিগত সেম। তো লগের ক্ষেত্রে যদি ভিত্তি সেম হয় এবং যোগ আকারে থাকে তবে সেক্ষেত্রে নাম্বারগুলো কি হয়, গুণ হয়। তাহলে লগ এ বেসি এ ইন্টু বি ইন্টু সি, তাহলে এটা কত এ বিসি, তাহলে লগ এ বেসি বেস কত এ বিসি। আর একটা সূত্র শিখছিলাম না একদম শুরুতে, এ বেস এ, এটা মান কত 1, তাহলে এ বিসি বেস এ বিসি কত 1 সমান কত রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। আসলে আমি একটা বুঝতে পারছি আমাদের মেইন কাজ ছিল 2 নম্বর লাইনে আমরা এটা ইনভার্স করছি। চলো নেক্সট মধ্যে যাওয়া যায়। দেওয়া আছে পি সমান লগ এ বেস বিসি, টিউ সমান লগ বি বেস সি এ, আর সমান লগ সি বেস এ বি। দেখাইতে বলছে এটা, তো আমরা লিখি লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড সমান দেওয়া আছে আমাদের 1 ডিভাইড বাই পি প্লাস 1 প্লাস 1 ডিভাইড বাই কিউ প্লাস 1 প্লাস 1 ডিভাইড বাই কত আর প্লাস 1। এখন পি সমান কত দেওয়া আছে, পি সমান দেওয়া আছে লগ এ বেস বিসি, তাহলে 1 ডিভাইড বাই কত লগ এ বেস বিসি প্লাস 1 প্লাস 1 ডিভাইড বাই কিউ সমান কত লগ বি বেস সি এ, লগ বি বেস সি এ ব্র্যাকেট দিই যোগ 1 প্লাস 1 ডিভাইড বাই লগ কত সি বেস এ বি প্লাস 1। ক্লিয়ার এতটুকু? হ্যাঁ। এবার বলো তো এখানের মধ্যে আমাদের ভিত্তি কি একটাও সেম না, ভিত্তি একটাও সেম না, ভিত্তি সেম না। তারপর বলো তো এদেরকে যোগ করতে পারতেছি আমরা, তাও না, যেহেতু এখানে 1 আছে। এখন আমরা যদি এই 1টাকে মধ্যে লগে নিয়ে যাই, এবার আমরা নিয়ে যেন লগ এ এর সাথে ভিত্তি মিলে যায়, তবে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, পুরোটাকে লগে নিয়ে যেতে পারি, পুরোটা কিন্তু লগে কনভার্ট হয়ে যাবে। দেন ইনভার্সের রুল দিয়ে আমরা এটাকে সবগুলোকে একই যোগ আকারে নিয়ে আসতে পারি, পারি না? হ্যাঁ। তাহলে তো মেইন উদ্দেশ্য কি, কাজ হচ্ছে কি এই 1টাকে লগে নিয়ে যাওয়া। তাহলে 1 ডিভাইড বাই লগ এই বেস কত বিসি। এখন তুমি যদি এই 1টাকে এমনভাবে লগে নিয়ে যাও যেন এই লগ ভিত্তি যে এ আছে এটার সাথে মিলে যায়, তবে সেক্ষেত্রে তুমি কিন্তু যোগের সূত্র অ্যাপ্লাই করতে পারবা। বুঝো না? দেখো আমরা যদি এই 1টাকে এমনভাবে লগ এ বেস আছে না, এই ভিত্তি এর মতো করে বানাইতে পারি, তবে সেক্ষেত্রে কিন্তু আমাদের লগের যে প্লাসের যে অপারেশনটা আছে সেটা কিন্তু আমরা করতে পারি। এছাড়া তুমি যেখানে যদি ভিত্তি বি বানাও তবে সেক্ষেত্রে কিন্তু হবে না। কেন? কারণ ভিত্তি যদি সেম না থাকে লগের ক্ষেত্রে তুমি যোগ থাকলে গুণ কিন্তু হবে না। বুঝছো? তো এখানে আমাদের 1টা কী বানাতে হবে, ভিত্তি এর সমান করে। তাহলে আমরা লিখতে পারি কত লগ এ বেস। এখন এখানে নাম্বারে এমন কি দিলে এটা 1 হয়, আমরা সূত্র শিখছিলাম না, লগ এ বেস এ যদি থাকে মান কত 1, তাহলে 1 আছে আমি কি লিখতে পারি লগ এ বেস এ প্লাস সেম জিনিসটা আমরা এখানেও করবো, লগ বি বেস সি এ প্লাস কত লগ বি বেস বি যোগ 1 ডিভাইড বাই লগ সি বেস এ বি, এখানে কি হবে যোগ লগ সি বেস সি। ক্লিয়ার? হ্যাঁ। এবার তো ভিত্তি সেম হয়ে গেছে না? আচ্ছা ওয়েট একটু,
এবার বলো তবে ভিত্তি সেম হয়ে গেছে না? হ্যাঁ, দুই ভিত্তি সেম হয়ে যায় তার যোগের ক্ষেত্রে নাম্বারগুলো কী হয়? গুণ হয়। তাহলে 1/log a বেস, এখানে ছিল বিসি ইন্টু হচ্ছে কত এ, প্লাস 1/log বি, এখানে কত ছিল এসি ইন্টু কত বি, যোগ 1/log সি বেস, এখানে কত ছিল এ বি ইন্টু কত সি। ক্লিয়ার? হ্যাঁ। তাহলে আমাদের আসতেছে কি 1/log এ বেস এ বি সি যোগ 1/log বি বেস এ বি সি যোগ 1/log সি বেস এ বি সি। এবার বলতো তোমার সবগুলোর ক্ষেত্রে নাম্বার কিন্তু সেম আছে, বাট ভিত্তি কি সেম না। তো আমরা যেগুলোকে নাম্বারগুলোকে ভিত্তিতে নিয়ে আসতে তাহলে ইনভার্স রুল খাটাইতে হবে। তো ইনভার্স রুল যদি খাটাই তাহলে এটা কি মনে হয় না যে 1/log এ বেসি বেজ এ, আগেরটার মতো এখানে আমরা যেমন খাটাইছিলাম সূত্রটা সেম, এখানেও যদি আমরা সূত্র দেখি তাহলে আমরা কী করবো? ভিত্তিটাকে নাম্বারে নিয়ে যাবো। নাম্বারটা কী করবো? ভিত্তিতে নিয়ে আসবো। কেন? কারণ আমাদের তিনটার মধ্যে ভিত্তি কিন্তু সেম না, বাট নাম্বার কি সেম। সেক্ষেত্রে আমরা কী করছি? ইনভার্সের রুল খাটাইতেছি। সেমভাবে এখানে 1/, কত লগ এ বেসি বেস কত বি, প্লাস 1/log এ বেসি বেস কত সি। সেম এই জিনিসটা কী হবে? উল্টায় যাবে এখন। তার মানে আমার থাকতেছে লগ এ বেসি বেজে যোগ লগ এ বেসি বেস বি যোগ লগ এ বেসি বেস সি। ভিত্তি যেহেতু সেম, যোগের ক্ষেত্রে নাম্বারগুলো কী হয়? গুণ হয়। তাহলে লগ এ বেসি এ ইন্টু বি ইন্টু কত সি। যেখানে ভিত্তি এবং নাম্বার দুটাই সেম, তার আমরা কী বলতে পারি? এটা মান কত 1 সমান কত? রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। আসলে মেটটা বুঝতে পারছো। চলো নেক্সট মেথড যাওয়া যাক। নেক্সট আমাদের কি বলছে যে log a ডিভাইড বাই y মাইনাস জেড ইকুয়াল log b ডিভাইড বাই জেড মাইনাস এক্স ইকুয়াল কত log c ডিভাইড বাই কত এক্স মাইনাস ওয়াই। এর সঙ্গে প্রমাণ করতে হবে আমাদের a টু দি পাওয়ার x b টু দি পাওয়ার y c টু দি পাওয়ার z। আচ্ছা বলো তো ভাইয়া, এক্ষেত্রে তিনটা জিনিস সমান সমান দেওয়া আছে, দ্যাট মিনস এর নির্দিষ্ট ভ্যালু আছে। এই নির্দিষ্ট ভ্যালুটা কত আমরা জানি না। তাহলে ধরি এই যে নির্দিষ্ট ভ্যালুটা আছে এটা সমান কে, দ্যাট মিনস লগ এ ডিভাইড বাই ওয়াই মাইনাস জেড, এটার মান কত কে। আমরা তো জানি না এটার মান কত, এই জন্য কী হচ্ছে একটা নির্দিষ্ট ভ্যালু কে ধরে নিচ্ছি। এবার লগ এ সমান কত কে ইন্টু ওয়াই মাইনাস জেড। ঠিক সেমভাবে আমি কি লিখতে পারি? লগ বি বাই জেড মাইনাস এক্স ইকুয়াল কত কে, বা লগ বি সমান কত কে ইন্টু জেড মাইনাস এক্স। এখানেও সেম লগ সি ডিভাইড বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল কত কে, তার মানে লগ সি সমান কত কে ইন্টু এক্স মাইনাস ওয়াই। এবার বলো তো আমার যেখানে লেফট হ্যান্ড সাইড আছে, লেফট হ্যান্ড সাইডে এর উপর পাওয়ার কত এক্স, বির উপর পাওয়ার কত ওয়াই। বাট আমরা ধরো দেখো আমরা লগের অপশন জানি দুইটা তিনটা, যোগ বিয়োগ এটাই, তাই না? সো আমরা যদি যোগ করি এই তিনটা রাশিকে যদি আমরা যোগ করে দিই তবে সেক্ষেত্রে এ বি সি কী হবে? গুণ হয়ে যাবে। না দেখো যদি কোনো ভিত্তি দেওয়া আছে না, যেহেতু কোনো ভিত্তি দেওয়া নেই দ্যাট মিনস আমরা ধরে নিব যে ভিত্তি তিনটাই কি সেম। তাহলে আমরা যদি যোগ করি তবে এ বি সি কিন্তু গুণ হইতেছে, ঠিক আছে? দেখো আমরা যদি দুইটা যোগ করি যদি ভিত্তি সেম তাহলে কী হবে? লগ এ বি সি গুণ হয়ে যেতেছে। কিন্তু আমাদের কি লগ এ বি সি লাগবে না, আমাদের কি লাগবে? লগ এ টু দি পাওয়ার এক্স বি টু দি পাওয়ার ওয়াই এবং সি টু দি পাওয়ার জেড, এই দুটো পাওয়ার লাগবে। এখানে পাওয়ারটা আসবে কেমনে? তোমার এখানে যদি পাওয়ার এক্স আনতে চাও কেমনে আনবা? সমস্যা হবে। যদি তুমি আনতে চাও তাহলে কী হবে? সামনে একটা কিছু থাকা লাগবে। যেমন আবার কী সূত্র লিখছি আমরা? এন লগ
এ বেস বি যদি থাকে, যেহেতু সামনে এটা গুণাকার আছে, তাহলে কী হবে, পাওয়ারে চলে যাবে। তার মানে লগ এ বেস কত, বি টু দি পাওয়ার এন। তাহলে তোমার এখানে যেহেতু এ টু দি পাওয়ার এক্স লাগতেছে, এক্সটা আসবে কোথা থেকে, সামনে যদি গুণাকার থাকে, তাহলে উভয় পাশে কী করে দাও, এক্স দিয়ে গুণ করে দাও। তাহলে এক্স লগ এ সমান এক্স ইন্টু কে, সরি দাঁড়াও, ওয়াই মাইনাস জেড এক্স। ঠিক আছে, এবার যেটা সামনে গুণাকার আছে এটা কী হবে, পাওয়ারে চলে যাবে। সুতরাং আমরা লিখতে পারি কি, লগ এ টু দি পাওয়ার এক্স সমান কত, কে এক্স ইন্টু জেড ওয়াই মাইনাস জেড। এখন ঠিক আছে, হ্যাঁ, এটাকে তো 1 নং সমীকরণ। সেম এখানে কী দিয়ে গুণ করবা, যেহেতু বি এর উপর পাওয়ার লাগবে কত, ওয়াই, তাহলে এখানে ওয়াই দিয়ে গুণ করে দাও। তাহলে ওয়াই ইন্টু লগ বি সমান কে ওয়াই ইন্টু কত, জেড মাইনাস এক্স। সুতরাং লগ বি টু দি পাওয়ার ওয়াই সমান কে ওয়াই জেড মাইনাস এক্স। এটাকে ধরো 2 নং সমীকরণ। এবার সি এর উপর কত লাগবে, জেড লাগবে। তো যেহেতু সি এর উপর জেড লাগবে, তাহলে এখানে জেড দিয়ে গুণ করে দাও। তাহলে জেড ইন্টু লগ সি সমান কে জেড ইন্টু কত, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই। সুতরাং লগ সি টু দি পাওয়ার জেড সমান কে জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই। এটা দাও 3 নং সমীকরণ। এবার বলতো কী করলে এই যে এ টু দি পাওয়ার এক্স, বি টু দি পাওয়ার ওয়াই, সি টু দি পাওয়ার, এগুলো গুণ হবে? এখন তো যোগের ক্ষেত্রে, কেন, কারণ লগের ক্ষেত্রে শুধুমাত্র যোগ যখন থাকে তখন তোমার নাম্বারগুলো কী হয়, গুণ হয়। তাহলে আমাদের 3টা রাশি কী করতে হবে, যোগ করতে হবে। যোগ করে দিই, 1 যোগ 2 যোগ 3, তাহলে লগ এ বেস এ টু দি পাওয়ার এক্স যোগ লগ বি টু দি পাওয়ার ওয়াই যোগ লগ সি টু দি পাওয়ার জেড সমান হচ্ছে আমাদের কে এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড যোগ কে ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স যোগ কে জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই। এবার যেহেতু লগারিথমিক তিনটার ভিত্তি সেম, তার মানে তোমাদের নাম্বারগুলো কী হবে, যোগ হবে। তাহলে লগ এ টু দি পাওয়ার এক্স, বি টু দি পাওয়ার ওয়াই, সি টু দি পাওয়ার জেড সমান, এগুলো গুণ করে দিই, তার মানে কত হবে, কে এক্স ওয়াই, আচ্ছা এটা না করে আমরা তিনটাতে কে কমন নিয়ে নিই। তাহলে কে কমন, তাহলে কত হবে, এক্স ওয়াই মাইনাস জেড এক্স যোগ জেড ওয়াই মাইনাস এক্স ওয়াই যোগ জেড এক্স মাইনাস ওয়াই জেড। ঠিক আছে, হ্যাঁ, এক্স ওয়াই কাটা, জেড এক্স কাটা, জেড ওয়াই কাটা। তাহলে আমাদের থাকতেছে কি, লগ এ টু দি পাওয়ার এক্স, বি টু দি পাওয়ার ওয়াই, সি টু দি পাওয়ার জেড সমান কত, 0। ঠিক আছে, হ্যাঁ। তো এই যে 0 আছে, 0 দিয়ে তুমি কী লিখতে পারো, লগ এ টু দি পাওয়ার এক্স, বি টু দি পাওয়ার ওয়াই, সি টু দি পাওয়ার জেড কী লেখা যায়, লগ কী লিখবা, কী লিখতে পারো, ধরো কে বেস 1। ঠিক আছে, যদি এখানে ভিত্তি দেওয়া নাই, আমরা ধরি এই বাম পাশে যদি ভিত্তি দেওয়া নাই, তাহলে আমরা ধরি এর ভিত্তি হচ্ছে কে। ঠিক আছে, তুমি এখানে ভিত্তি কত ধরতে পারো, কে ধরতে পারো, বাম পক্ষ ডান পক্ষে ভিত্তি কত, সেম। এখন যদি ভিত্তি সেম হয়, তাহলে তোমার নাম্বারগুলো কী হবে, সমান হবে। সুতরাং এ টু দি পাওয়ার এক্স, বি টু দি পাওয়ার ওয়াই, সি টু দি পাওয়ার জেড সমান কত, প্রমাণিত। আশা করি ম্যাটটা বুঝতে পারছো। এখানে আমাদের মূলত বোঝার বিষয়টা হচ্ছিল যে এই লাইনগুলোতে যে এর উপর কত ধরবো, কেমনে ধরবো, তারপর কি করব, যোগ করব। ঠিক আছে, বাকিটা আশা করি বুঝছো। চলো নেক্সট পেজে যাওয়া যাক। তাহলে লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখি,
log a base p into log p base q into log q base r into log r base b। ঠিক আছে? হ্যাঁ, তবে এক্ষেত্রে কী করতে পারো দেখো, আমরা একটা সূত্র শিখছিলাম না একদম শুরুতে, আমরা যদি যাই দেখো যে যদি দুইটা লগ গুণাকার থাকে এবং একটার ভিত্তি এবং আটটার নাম্বার যদি সেম হয়, তাহলে ওই দুইটার ভিত্তির নাম্বার তুমি কেটে অপর যে ভিত্তির নাম্বার আছে তুমি সেটাকে কী করতে পারো, লিখতে পারো। তো এখানে দেখো আমাদের লগ এ বেস পি, পি আছে না, এখানেও পি আছে, তোমার এখানেও পি আছে, যেহেতু ভিত্তি এবং নাম্বার গুণের ক্ষেত্রে সেম আছে, তাহলে আমরা এই দুটা কেটে ফেলতে পারি। আমরা লিখতে পারি কত, ভিত্তি এ এবং এখানে নাম্বার কত কিউ ইন্টু লগ কিউ বেস আর ইন্টু লগ আর বেস বি। আবার তো গুণের গুণ আছে না, হ্যাঁ, ভিত্তি এখানে সেম, এখানে নাম্বার সেম, ভিত্তি এবং নাম্বার সেম, তো এটা কেটে ফেলতে পারো। তার মানে আমরা কি লিখতে পারি, লগ এ বেস কত থাকে আর ইন্টু লগ আর বেস বি। আবার গুণাকার আছে না, নাম্বার এবং ভিত্তি কি আছে, গুণাকার আছে, তো কেটে ফেলতে পারো। তার থাকে কি আমাদের লগ এ বেস বি সমান রাইট অ্যান্সার, প্রমাণিত। আসলেই পারবা, সূত্রটা যদি মনে থাকে তাহলে এই ম্যাথটা কোনো ম্যাথই না। আমাদের নেক্সট ম্যাথে বলছে x টু দি পাওয়ার লগ a বেস y ইকুয়াল y টু দি পাওয়ার লগ a বেস x প্রমাণ করতে বলছে। তাহলে প্রমাণ করি, ধরি p ইকুয়াল হচ্ছে আমাদের লগ a বেস y। এখন এই জিনিসটা আমরা সূচকে নিয়ে যাব, সূচকে নিয়ে গেলে বলো তো ভিত্তি কি থাকে, সেম থাকে। তো ভিত্তি সেম থাকে, আমরা কি লিখতে পারি, a ইকুয়াল কত, এখানে যে y থেকে এটা হচ্ছে আমাদের কি উত্তর, তাহলে a ইকুয়াল y। এখন এই উত্তরটা হওয়ার জন্য তোমার ভিত্তির পাওয়ার কত দিতে হবে, সেটা হচ্ছে লগ রুট মানে কত, পি। ঠিক আছে? হ্যাঁ। আবার ধরি কিউ ইকুয়াল হচ্ছে তোমার লগ এ বেস এক্স, এইটাকে সূচকে যদি নিয়ে যায় তাহলে ভিত্তি কি থাকে, সেম, তাহলে ভিত্তি এ ইকুয়াল কত, উত্তর এক্স। এখন এই উত্তরটা হওয়ার জন্য ভিত্তির পাওয়ার কত হতে হবে, সেটা হচ্ছে লগ রুট মানে কত, কিউ। এবার বলো তো ভাইয়া, আমরা যদি কোনোভাবে এই এক্স এবং ওয়াই সমান প্রমাণ করতে পারি তাহলে হয়ে গেছে না? হ্যাঁ। এবার কেমনে লিখবো, যদি দেখো দুইটার মধ্যে কমন কি এ, এখন যেহেতু দুইটার মধ্যে কমন এ, আমাদের পাওয়ারটা সেম না, সো আমরা পাওয়ার সেম বানানোর কী করবো, একটাতে পি দিয়ে গুণ করবো, আরেকটাতে কত, কিউ দিয়ে গুণ করবো। তাহলে প্রথমটা আমরা কিউ দিয়ে গুণ করি, দ্বিতীয়টা আমরা পি দিয়ে গুণ করি। ঠিক আছে? হ্যাঁ। এবার তো দুইটার মধ্যে আমাদের কি এ টু দি পাওয়ার পি কিউ সমান না, হ্যাঁ, সুতরাং আমরা কি লিখতে পারি বলো তো, সুতরাং এক্স টু দি পাওয়ার পি সমান কত, ওয়াই টু দি পাওয়ার কিউ, এই দুইটা কি সমান। এবার তুমি বলো তো পি সমান তুমি কত ধরছিল, লগ এ বেস ওয়াই, এবং কিউ সমান কত ধরছো, লগ এ বেস এক্স। তাহলে সেটা কত বলো তো, দেখানো হয়েছে এটা যে এক্স টু লগ এ বেস ওয়াই। কেন, কারণ পি এর মান কত, লগ এ বেস ওয়াই। আসলে ম্যাথটা বুঝতে পারছো। চলো নেক্সট ম্যাথে যাই। দেখো নেক্সট ম্যাথ দেওয়া আছে আমাদেরকে, যদি এক্স ইকুয়াল ওয়ান প্লাস লগ এ বেস বি সি, ওয়াই ইকুয়াল ওয়ান প্লাস লগ বি বেস সি এ এবং জেড ইকুয়াল ওয়ান প্লাস লগ সি বেস এ বি, হয়তো প্রমাণ করো যে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই ওয়াই জেড জেড। হ্যাঁ। এবার যেহেতু লগের ম্যাথ আছে, ধরো তোমার এখানে কোনো লগ আছে না, লগে তো দুইটা অপারেশন জানি, যোগ বিয়োগ। তো তুমি এগুলোকে যদি যোগ করতে যাও, ভিত্তি কি হইতে হবে, সেম হইতে হবে। বাট ভিত্তি একটাও সেম না, আমরা ভিত্তি সেম বানাই নিব। তো প্রথমটা কি দেওয়া আছে, অ্যাকচুয়াল কত, ওয়ান প্লাস লগ এ বেস বিসি। সো ভিত্তি যদি সেম করতে হয় তাহলে ওয়ানকে থাকা যাবে না, সো আমরা এটা ওয়ানটাকে এমনভাবে বানাবো যেন এটা লগ এ সমান হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি লিখতে পারি কত, লগ এ বেস এ প্লাস লগ এ বেস বিসি। ক্লিয়ার? হ্যাঁ। তো এখন ভিত্তি যেহেতু সেম, তার লগ যোগের ক্ষেত্রে নাম্বারগুলো কীভাবে গুণ হবে, তাহলে লগ এ বেস কত, এ বি সি। ঠিক আছে? হ্যাঁ। কিন্তু বলো তো ভাইয়া, তুমি সেম যদি এই ওয়াই জেডের ক্ষেত্রে করো, তোমার এখানে পি আসবে আর একটা কত হবে, সি আসবে, বাট ভিত্তি তো মিলতেছে না। ভিত্তি মিলাইতে গেলে তোমাকে এইটাই কী হতে, উল্টাই দিতে হবে। কী করতে হবে, ইনভার্স করতে হবে। তাহলে কি আমরা লিখতে পারি না, ওয়ান ডিভাইড বাই লগ এ বেসি বেজে। হ্যাঁ। সুতরাং আমরা কী পাইছি বলো তো, সুতরাং এক্স ইকুয়াল হচ্ছে আমাদের ওয়ান ডিভাইড বাই
লগ এ বেস সি বেস কত এ। এবার একটা ঝামেলা হইতেছে, কি ঝামেলা? আচ্ছা আমরা ওয়াইয়ের ক্ষেত্রে বের করি। তাহলে ওয়াই সমান দেওয়া আছে 1 প্লাস কত লগ বি বেস সি এ। তারপর এটাকে যদি ভিত্তি সেম করতে যায় তাহলে লগ বি বেস বি প্লাস লগ বি বেস কত সি এ। তো যেহেতু তোমার এটা কি আকার আছে, যোগ আকার আছে, তার মানে কি হবে? গুণ হয়ে যাবে। লগ বি বেস কত এ বি সি। যদি ভিত্তি সেম করতে চাও এ বি সি তাহলে কি উল্টাই দাও, তাহলে 1/লগ এ বি সি বেস কত বি। তাহলে ওয়াই এর মানত তুমি এটা পাইছো। এবার জেড এর ক্ষেত্রে কি দেওয়া আছে? 1 প্লাস লগ কত এটা সি বেস এ বি। সেম ভিত্তি করার সেম করার জন্য নিয়ে আসো এটা, লগ সি বেস এ বি। তাহলে লগ সি বেস থাকবে এ বি সি, ভিত্তি সেম করার জন্য উল্টাই দাও, লগ এ বি সি বেস কত সি। একটু ছোট করি এটা। এবার বলো তো ভাইয়া, তুমি যদি এই তিনটাকে যোগ করো, কেন যোগ করবা? কারণ লগের ক্ষেত্রে অপারেশন দুইটা, যোগ আর বিয়োগ। তো তুমি যদি তিনটাকে যোগ করো তাহলে মেন সমস্যাটা হবে তোমার এখানে সবগুলো ইনভার্স আকার আসবে। মানে হচ্ছে কি, আমি যদি বলতে চাই তাহলে 1/লগ এ বেসি বেসি যোগ আবার 1/, এটা আসবে প্লাস 1/, এটা আসবে। তাহলে বলো তো এখানে তোমার কী না লাগবে? শুধু লসাগু নেওয়া লাগবে, যেটা একটু ভেজাল। সো আমরা লসাগু না নেওয়ার জন্য আমরা কী করবো? এই জিনিসটাকে আবার উল্টাই দিব। কি করতে পারি? এটাকে আমরা উল্টে দিতে পারি। দেখো তো তোমার এখানে কি দেওয়া আছে? এক্স ইকুয়াল তো 1/লগ এ বি সি বেস এ। সো আমরা যেটাকে উল্টাই দিই তাহলে কি এটা এরকম হয় না যে 1/x ইকুয়াল লগ এ বি সি বেস এ? হ্যাঁ, এটা কিন্তু 1 নং সমীকরণ। সেম জিনিসটা এখানে করো, তাহলে 1/y ইকুয়াল কত লগ এ বি সি বেস বি। সেম এখানে করো, তাহলে 1/z ইকুয়াল লগ এ বি সি বেস কত সি। তো এটাকে তো 2 নং সমীকরণ, এটাকে তো 3 নং সমীকরণ। এবার কি করতে পারো? যেহেতু লগে দুইটা অপশন জানি, যোগের ক্ষেত্রে গুণ হয় আর বিয়োগের ক্ষেত্রে কী হয়? ভাগ হয়। তো তিনটা যোগ করে দাও এবার। তাহলে 1 প্লাস 2 প্লাস 3, ঠিক আছে? তাহলে একই কী ছিল? 1/x যোগ হচ্ছে তোমার 1/y যোগ হচ্ছে 1/z ইকুয়াল কত? লগ এ বি সি বেস এ যোগ লগ এ বি সি বেস বি যোগ হচ্ছে লগ এ বি সি বেস সি। ওকে, সো এবার লসাগু নাও, তাহলে কত হবে? এক্স ওয়াই জেড। এটাকে দিয়ে এটা ভাগ কত হবে? ওয়াই জেড এক্স জেড এবং কত এক্স ওয়াই। এবং ডান পক্ষে বলো তোমার সবগুলো কিছু ভিত্তি কিন্তু সেম। তো ভিত্তি সেম হলে যোগের ক্ষেত্রে নাম্বারগুলো কী হয়? গুণ হয়। তো সেক্ষেত্রে লিখতে পারি লগ এ বি সি বেস এ বি সি। যদি ভিত্তি এবং নাম্বার সেম হয়ে যায় তার মানে কত? এটা উত্তর 1। আর যেহেতু এটা উত্তর 1, তো এক্স ওয়াই জেডকে ডান পাশে পাঠাই দাও, তাহলে কত থাকে তোমার? ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই কত? এক্স ওয়াই জেড। সো এটাই প্রমাণ করতে বলছে। সুতরাং এক্স ওয়াই জেড ইকুয়াল এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। প্রমাণিত। আশা করি ম্যাথটা বুঝতে পারছো। চলো নেক্সট পেজে যাওয়া যাক। নেক্সট হচ্ছে যদি লগ এটা থাকে তবে দেখা হচ্ছে এটা। হ্যাঁ, সেটা দাঁড়ো তো। আমাদের এই ম্যাথটা আগে হবে। এটা আগে আসবে ম্যাথটা। যদি এস কে প্লাস বি এস কে সমান 7ab হয় তবে দেখা হচ্ছে
এইটা, তাই না? করি আমরা। তো দেওয়া আছে আমাদের যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত 7ab। এবার বলো তো ভাইয়া, তোমার এখানে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, বাট উত্তরের ক্ষেত্রে বলো তো এখানে এ প্লাস বি আছে না, উপরে কি কোনো তোমার এ স্কোয়ার বি স্কোয়ার এগুলো কিছু আছে না? তো কেন নাই বলো তো? এদেরকে এই উপর যে পাওয়ারগুলো আছে পাওয়ারগুলো সরাইতে হয়েছে। কেমন সরাবো? এই যে এ স্কোয়ার বি স্কোয়ার পাওয়ারগুলোকে একমাত্র সরাইতে পারো যদি তুমি এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ফেলাইতে পারো। তাহলে আমরা কী করি, এটা সূত্রে ফেলাই। ফেলানোর আমরা কী করবো, এখানে প্লাস 2ab নিয়ে আসবো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, 2ab যোগ করে দিচ্ছি। তাহলে এখানে কত 7ab প্লাস 2ab যোগ করে দাও। এবার কি কোন সূত্রে পড়ছে? এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে পড়ছে। তাহলে এটার উত্তর কত? এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল কত 9ab। বুঝছো এতটুকু? হ্যাঁ। এবার যে 9টা আছে 9টাকে এই পাশে পাঠিয়ে দাও। তাহলে আমার থাকতেছে এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইড বাই 9 ইকুয়াল কত ab। বা আমরা লিখতে পারি কত এ প্লাস বি ডিভাইড বাই 3 হবে 3, তার উপরে স্কোয়ার ইকুয়াল হচ্ছে তোমার ab। এবার উভয় পাশে লগ নিয়ে আসো। তাহলে লগ এ প্লাস বি বাই 3 স্কোয়ার ইকুয়াল কত লগ ab। ক্লিয়ার? হ্যাঁ। এবার যে স্কোয়ারটা আছে এই স্কোয়ারটা কোথায় চলে আসবে? সামনে চলে আসবে। সামনে নিয়ে আসলে কত হয় 2 লগ এ প্লাস বি বাই 3 ইকুয়াল কত লগ ab। এবার দুইটাকে ওই পাশে পাঠিয়ে দাও, ভাগ হয়ে যাবে। তার মানে লিখতে পারি কত লগ এ প্লাস বি বাই 3 সমান হাফ ইন্টু লগ ab। প্রমাণিত? হ্যাঁ প্রমাণিত। আবার বলো তো এই যে এ বি এদের কি আকার আছে? গুণাকার আছে। তো লগের ক্ষেত্রে যদি গুণাকারে থাকে তাহলে তুমি কি লিখতে পারো? যোগ লিখতে পারো। তার ডেফিনেশনে লেখা যায় হাফ লগ এ ইন্টু কত হাফ ইন্টু লগ এ প্লাস কত লগ বি। ঠিক আছে? প্রমাণিত। আসলে ম্যাথটা বুঝতে পারছো? চলো নেক্সট ম্যাথে যাওয়া যায়। নেক্সট ম্যাথ আমাদেরকে দেওয়া আছে যে বাম পক্ষ ডান পক্ষ হলে দেখা হচ্ছে এটা। চলো করি আমরা। তো দেওয়া আছে যে লগ এক্স প্লাস ওয়াই বাই 3 ইকুয়াল কত হাফ ইন্টু লগ এক্স প্লাস লগ ওয়াই। ঠিক আছে? এবার যে হাফ আছে এই হাফটাকে তুমি এই পাশে পাঠিয়ে দাও। তাহলে হাফ যদি এই পাশে তাহলে কী হবে 2 লগ এক্স প্লাস ওয়াই বাই 3 ইকুয়াল লগ এক্স প্লাস ওয়াই আছে না, যোগের ক্ষেত্রে লগ এই নাম্বার কীভাবে গুণ হয় তা তুমি লিখো এক্স ওয়াই। ঠিক আছে? এবার দুইটা উপরে চলে যাবে, উপরে নিয়ে যাও। তাহলে লগ এক্স প্লাস ওয়াই বাই 3 তারপর স্কোয়ার সমান লগ এক্স ওয়াই। যেহেতু ভিত্তিগুলো সেম, কিছু এখানে ভিত্তি দুইটার মধ্যে দেওয়া নেই, যদি ভিত্তি দেওয়া না থাকে তাহলে কিন্তু ধরবো ভিত্তি দুইটাই কি সেম। তারপর লিখতে পারি কি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার বাই 9 ইকুয়াল কত এক্স ইন্টু ওয়াই। ক্লিয়ার? হ্যাঁ। তো এবার সূত্রে ফেলে দাও এগুলোকে। তাহলে এক্স প্লাস ওয়াই সূত্র কি? এবার করলে মিলবে না? মিলতেছে না। আমরা করি দেখি। তাহলে এক্স প্লাস ওয়াই সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার এখানে কি থাকে 9xy। সেই 2xy কে এক পাশে পাঠিয়ে দাও।
তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কত 7xy। এবার এক্স ওয়াই দিয়ে ভাগ করে দিই, তাহলে এক্স স্কোয়ার ভাগ এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ভাগ কত এক্স ওয়াই ইকুয়াল কত 7। এবার উপরে এক্স নিচে এক্স কাটা, তাহলে থাকবে কত আমাদের এখানে এক্স বাই ওয়াই, যোগ এখানে ওয়াই বাই কাটা, তাহলে থাকবে ওয়াই বাই এক্স ইকুয়াল কত 7। প্রমাণিত। আসলে ম্যাথটা বুঝতে পারছো? এখানে আমরা আবার বলি, আমাদের দেওয়া ছিল বাম পক্ষে লগ এক্স প্লাস ওয়াই বাই 3 এবং ডান পক্ষে দেওয়া ছিল হাফ ইন্টু লগ এক্স প্লাস লগ ওয়াই। সো আমরা যে হাফটা আছে এটাকে এই পাশে পাঠিয়ে দিচ্ছি, তাহলে এটা কী হয়েছে গুণ হয়ে গেছে। এবার আমরা কি জানি লগের সামনে যে কোনো কিছু গুণ আকারে থাকে তাহলে আলটিমেটলি কী হয়, এটা পাওয়ারে চলে যায়। পাওয়ারে নিয়ে গেছি, এবং যেহেতু উভয় পক্ষের লগের বেস সেম, তবে সেক্ষেত্রে নাম্বারগুলো কী হয়, সমান হয়। তো আমরা এক্স প্লাস ওয়াই বাই 3 হোল স্কোয়ার ইকুয়াল কত পাইছি এক্স ওয়াই। তারপর আমরা দ্বিঘাত সমীকরণ আমরা যে বর্গের সূত্র আছে বর্গের সূত্র ফেলছি, এবং ডান পাশে ছিল আমাদের এক্স ওয়াই এবং এই পাশে ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সো আমরা এক্স ওয়াই দিয়ে ওরকে কী করছি, ভাগ করে দিছি। আসলে ম্যাথটা বুঝতে পারছো? চলো নেক্সট ম্যাথে যাই। আমাদেরকে প্রশ্নে বলছে যে পরপর যদি এই বেসি পরপর তিনটি ধনাত্মক অখণ্ড সংখ্যা হয় তবে প্রমাণ করে যে লগ 1 প্লাস এসি ইকুয়াল কত 2 লগ বি। এখন পরপর ধনাত্মক সংখ্যা বলছে না? হ্যাঁ। তাহলে ধরো এখানে এ আছে, এখানে বি আছে, এখানে সি আছে, তাহলে আমি পরপর ধনাত্মক সংখ্যা নিয়ে আসতে চাই, তবে সবচেয়ে সহজ উপায় হচ্ছে আমাদের যে সবগুলোকে আমরা বি দিয়ে বা এ দিয়ে অথবা সি দিয়ে প্রকাশ করা, এটা সবচেয়ে সহজ উপায়। তো এই জন্য আমরা কী করবো, শুরুতে লিখি এ ইকুয়াল তোমার বি মাইনাস 1। কেন? প্রথমটা হচ্ছে বি মাইনাস 1, তারপর একটা বলছে না, পরপর বলছে না, তাহলে এর সাথে তুমি এক যোগ করে দাও, তাহলে কত সে বি আসে, তাহলে মাঝখানের সংখ্যা কত বি। তৃতীয় সংখ্যাটা কত বলো তো, বি প্লাস 1 না? বুঝো জিনিসটা, প্রথমটা হচ্ছে আমাদের বি মাইনাস 1, এটা হচ্ছে প্রথম সংখ্যা। দ্বিতীয় সংখ্যা হচ্ছে তার চেয়ে এক বেশি, তাহলে বি মাইনাস 1-এর সাথে এক যোগ করে দাও, তাহলে হচ্ছে বি মাইনাস 1 যোগ কত 1, তাহলে কত হবে শুধু বি। 3 নাম্বার সংখ্যাটা হচ্ছে তার সাথে আরও এক যোগ, তাহলে তো পরপর 3টা ধনাত্মক সংখ্যা আসতেছে, তাহলে 3 নম্বর সংখ্যা হচ্ছে আমাদের বি প্লাস 1। আসলে ম্যাথটা বুঝতে পারছো? তাহলে আমাদের প্রথম 3টা সংখ্যা পেয়ে গেছি আমরা। যেহেতু 3টা সংখ্যা পেয়ে গেছি, এবার আমরা কি লিখতে পারি, লেফট হ্যান্ড সাইড। এবার আসো, তাহলে লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে লগ 1 প্লাস এসি, তাই লিখি লগ 1 প্লাস এ এর মান কত, এ এর মান তোমার বি মাইনাস 1, তার মানে বি মাইনাস 1 ইন্টু সি এর মান কত বি প্লাস 1 ইন্টু তো বি প্লাস 1। তো লিখি লগ 1 প্লাস, তো বি মাইনাস 1টা বি প্লাস 1, এটা কি এই সূত্রে পড়ছে না, এ মাইনাস বি ইন্টু তোমার এ প্লাস বি, সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়ছে। তার মানে আমরা কি লিখতে পারি বলতো, বি স্কোয়ার মাইনাস 1, তাহলে 1 আর 1 কাটা, তার মানে থাকবে শুধু লগ বি স্কোয়ার। এখন লগের উপর যে এটা মানে নাম্বারগুলো যেহেতু পাওয়ার আছে, পাওয়ারটি কীভাবে সামনে চলে আসবে, তার মানে কি লিখতে পারি 2 লগ বি, এটাই আমাদের কি আনসার, সমান রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, দেখো জিনিসটা আবার বলি, আমাদের হচ্ছে পরপর 3টা ধনাত্মক সংখ্যা, তাহলে প্রথম সংখ্যাটা হচ্ছে আমাদের বি মাইনাস 1। আমরা এমনভাবে সংখ্যাটা দিয়েছি যেন সকলকে একইভাবে প্রকাশ করা যায়। তাহলে ধরো 3টা সংখ্যা পরপর থাকে আমাদের এ বি সি, তাহলে প্রথমটাকে ধরছি আমরা বি মাইনাস 1, তাহলে পরপর বলছে, তাহলে এর পরের সংখ্যাটা কত, এর চেয়ে এক বেশি, তাহলে বি মাইনাস 1 সাথে কত যোগ করছে, এক যোগ করে দিয়েছি, তাহলে বি আসছে আমাদের। এর পরের সংখ্যাটা হচ্ছে সি, এখন সি কী হবে, বি এর চেয়ে এক বেশি, তার মানে হচ্ছে বি প্লাস 1। ঠিক আছে, তাহলে এই বি সি এর মান পাইছি আমরা, আমরা লেফট হ্যান্ড সাইডে বসাইছি। লেফট হ্যান্ড সাইডে বসানোর পর আমাদের আসছে 1 প্লাস বি মাইনাস 1টা কত, বি প্লাস 1। তো এটা সূত্রে পড়ছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সূত্রে। সো তার মান, এই সূত্রের মান হচ্ছে বি স্কোয়ার মাইনাস 1
তো 1 আর 1 কাটা, তো বি স্কোয়ার পাইছি আমরা। তো আমাদের আসতেছে লগ বি স্কোয়ার। এখন নাম্বার উপর যে কোনো পাওয়ার থাকে পাওয়ারটা কেউ সামনে চলে আনতে পারি আমরা। তাহলে আমাদের আসছে কত 2 লগ বি, যেটা আমাদের কাঙ্ক্ষিত আনসার। আসলে বুঝছো? চলো নেক্সট মধ্যে যাওয়া যায়। আচ্ছা, এই ম্যাটটা দেখি আমরা। এই ম্যাটটা হচ্ছে আমাদের, এটা আমরা করাইছি, ঠিক আছে? আমরা একদম শুরুর দিকে যে ম্যাথগুলো করছি তার মধ্যে এইটা না, হ্যাঁ এইটা। এখানে কি ছিল? এ টু দি পাওয়ার এক্স বি টু দি পাওয়ার ওয়াই, এবং আমাদের লাস্টের ম্যাথে কি দেওয়া আছে? এ টু দি পাওয়ার এ বি টু দি পাওয়ার এ। কেমন আসছে? ওইখানে আমরা এক্স প্রয়োজন ছিল, জন্য এক্স দিয়ে গুণ করছি। এখানে কি প্রয়োজন? এ প্রয়োজন, এই জন্য আমরা এ দিয়ে গুণ করবো। প্রায় সেম বাসা করি। চলো এই ম্যাথটা করি। আমাদের দেওয়া আছে 2 লগ, এখানে পি সমান আমাদের 2 লগ 8 বেস এ, এবং কিউ সমান দেওয়া আছে 2 লগ 2 বেস 2a। আমাদেরকে এবং পি কিউ মাইনাস পি সমান দেওয়া আছে 4, তবে এর মান নির্ণয় করতে বলছেন। তাহলে দেওয়া আছে, এখানে দেওয়া আছে আমাদের কত? কিউ মাইনাস পি সমান কত? 4। মানে কিউ মাইনাস পি সমান হচ্ছে আমাদের 4। এবার কিউ এর মান কত? কিউ এর মান হচ্ছে আমাদের 2 লগ 2 বেস 2a, মাইনাস পি এর মান কত? 2 লগ 8 বেস a ইকুয়াল 4। এখানে কি কমন যায়? 2 কমন যায়, তাহলে 2 কমন নিই আমরা। তাহলে 2 লগ 2 বেস 2a মাইনাস লগ 8 বেস a ইকুয়াল 4। দুইটাকে বসে পাঠিয়ে দিই, তাহলে আমার থাকে লগ 2 বেস 2a মাইনাস লগ 8 বেস a ইকুয়াল 2। এবার বলো তো, এই দুইটা কি আকারে আছে? গুণ আকারে আসছেন না নাম্বারগুলো? তো যদি নাম্বার গুণ আকারে থাকে তাহলে আমরা কি করতে পারি? এগুলোকে যোগ লিখতে পারি। তাহলে আমরা কি করি? লগ 2 বেস 2 যোগ কত? লগ 2 বেস a মাইনাস লগ 8 বেস a ইকুয়াল 2। ক্লিয়ার এতটুকু? এই জিনিসটা কেমন আসছে? জাস্ট আমরা কিছু ভেঙে ফেলছি। এবার a বেস a সূত্রে পড়ে গেছে না এটা? হ্যাঁ, তাহলে এটা মান কত? 1। তাহলে আমি কি লিখতে পারি? 1 প্লাস লগ 2 বেস a মাইনাস লগ 8 বেস ইকুয়াল কত? 2। 1টাকে বসে পাঠিয়ে দিই, তাহলে আমাদের থাকবে লগ 2 বেস a মাইনাস লগ 8 বেস a ইকুয়াল কত? 1। এবার বলো তো, তোমার এখানে আমাদের এর মান লাগবে। তো আমি যে এর মান নিতে চাই, তাহলে এখানের মধ্যে আমাদের একটা লগ থাকবে, তারপর আমরা সূচক নিয়ে নিতে পারবো। তো আমাদের এখানে একটা লগ নাই, আমাদের 2টা লগ আছে। তাহলে আমাদের যদি কোনো মধ্যে ভিত্তিগুলো সেম বানাইতে পারি, তবে সেক্ষেত্রে বলো তো আমরা কি লিখতে পারবো না যে গুণ করে ভাগ করে? হ্যাঁ, তাহলে ভিত্তি সেম বলছে আমাদের মেন উদ্দেশ্য। তাহলে আমরা লিখি লগ 2 বেস a। এটা তো চেঞ্জ করা যাবে না, তাই না? না, চেঞ্জ করতে পারবো আমরা এইটাকে। এখন 8কে কি ভাঙা যায়? না, আমরা কিন্তু 8কে সরাসরি ভাঙা শিখি, সরি, ভিত্তিকে ভাঙা যায় না। আমরা ভিত্তিকে ভাঙা শিখি নাই, আমরা নাম্বারকে ভাঙা শিখছি। সো আমরা কি করি? এটা উল্টাই দিই। তাহলে 1 ডিভাইড কত? লগ a বেস 8 ইকুয়াল 1। কেন আসছে এটা? বিকজ আমরা ভিত্তিকে ভাঙতে পারি না, আমরা নাম্বারকে ভাঙি। তাহলে লগ 2 বেস a মাইনাস 1 বাই লগ a বেস 8কে কি লেখা আছে? 2 কিউব, তাই না? 8কে লেখা আছে 2 কিউব সমান 1। তাহলে আমার থাকতেছে লগ 2 বেস a মাইনাস, এই যে কিউবটা আছে কীভাবে সামনে চলে আসবে? তাহলে 1/3 ইন্টু কত? লগ a বেস 2 সমান 1। তার মানে লগ 2 বেস a মাইনাস 1/3। এবার বলো তো, তোমার কি এখানে ভিত্তি 2, এখানেও কি ভিত্তি 2 আনতে পারবো না? জাস্ট এটাকে উল্টাই দাও, ইনভার্স করে দাও। হ্যাঁ, আমি লিখতে পারি কত? ইন্টু তোমার লগ 2 বেস a ইকুয়াল 1। এবার একটা ঝামেলা পড়ে গেছে। কি ঝামেলা ভাইয়া? ঝামেলাটা হচ্ছে
আমরা যখন ভিত্তিগুলোকে সেম রাখি তখন সামনে কিছু থাকেন না আমাদের, বাট এখানে সামনে কত আছে 1/3 আছে। তো সামনে যেহেতু 1/3 আছে, আমরা যেটাকে পাওয়ারে নিয়ে যাই তাহলে এটা কী হবে জানো, 1/2a তার উপর 1/3 রুট চলে আসবে। সো আমরা এত ঝামেলা না করে আমরা ধরি হচ্ছে আমাদের log 2a সমান 1, সরি log 2 বেস a ইকুয়াল ধরো x। সুতরাং এটার মান কত আসে বলতো, x মাইনাস 1/3 x ইকুয়াল কত 1। সেখান থেকে লসও কত 3, তাহলে 3x মাইনাস x ইকুয়াল 1 বা 2x/3 ইকুয়াল 1। সুতরাং x ইকুয়াল কত 3/2। এবার x সমান তুমি কত লিখছিলা, log 2 বেস a সমান x সমান কত, x এর মান হচ্ছে আমাদের log 2 বেস a 3/2। এবার বলো তো এটাকে সূচকে নিয়ে যেতে পারবো? হ্যাঁ, এবার সূচকে নিয়ে যাওয়া যায়। যদি সূচকে নিয়ে যেতে চাই তবে কী করতে পারি আমরা, ভিত্তি সেম থাকবে, তাহলে ভিত্তি কত, ভিত্তি হচ্ছে আমাদের 2। উত্তর কত, উত্তর হচ্ছে আমাদের a। এখন এই উত্তরটা হওয়ার জন্য তোমার ভিত্তির পাওয়ার কত হতে হবে, সেটা হচ্ছে পাওয়ার উত্তর মানে কত 3/2। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে a সমান হচ্ছে আমাদের 2^3/2। আচ্ছা, এবার না লিখি, এখানে বলতো হাফ আছে না, হাফ মানে কি পাওয়ার, রুটে হবে এটা, তাহলে রুট তারপর পাওয়ার হচ্ছে 3। আর রুটকে কিউব করলে কত হয়, 2√2। সুতরাং a সমান হচ্ছে আমাদের 2√2। এটাই আমাদের কি আনসার। আসলে ম্যাটটা বুঝতে পারছো? তো দেখো আমরা এখানে কী করছি, আমাদের এখানে দেওয়া ছিল p সমান log 8 বেস a এবং q সমান দেওয়া আছে 2 log 2 বেস 2a, এবং আমাদেরকে একটা হিন্ট দেওয়া আছে যেখানে q মাইনাস p এর মান হচ্ছে তোমার সমান 4। সো আমরা কী করছি, দুটোকে মান বসাই দিছি, তারপর 2 কমন নিছি, এখান থেকে 2 কমন নেওয়ার পর আমরা এখান থেকে কী কমন নিছি, আমরা এখানে 2 কমন নিছি। এখান থেকে কত কমন নিছি, আমরা 2 কমন নিছি। 2 কমন ওটা ভাগ করে দিছি, দেন আমাদের থাকছে log 2 বেস 2a মাইনাস log 8 বেস a। এখন এখানের মধ্যে আমরা যখন দেখতেছি যে এখানে 2a এটা গুণাকার আছে এবং আমাদের বাম পাশে সেই বিয়োগের এখানে আমাদের 8 বেস a আছে। সো আমরা কী করছি, সবগুলোকে a বেস মানে একই রকম করার জন্য আমরা ভেঙে ফেলছি ওই 2aটাকে। সো যেহেতু গুণাকার আছে, তো গুণের ক্ষেত্রে আমরা কী করতে পারি, এগুলোকে যোগে লিখতে পারি। তারপর log 2 বেস 2, এখানে আসছে log 2 বেস a। এখন যেহেতু আমাদের log 2 বেস 2 চলে আসছে, এটা কিসের সূত্রের মধ্যে পড়ছে, এই বেস এর সূত্রে পড়ে গেছে। সো এটাকে আমরা কী করছি, ভেঙে ফেলছি, এটা মান কত 1। আর আমার থাকতেছে কত 1 প্লাস log 2 বেস a মাইনাস log 8 বেস ইকুয়াল কত 1। এবার এখানের মধ্যে যে log 2 বেস a আছে এবং এখানে মাইনাস log 8 বেস a আছে, এখানের মধ্যে বলতো ভিত্তি সেম না। তো ভিত্তি সেম করার জন্য আমরা কী করছি, এই যে log 8 বেস a আছে এটাকে আমরা ইনভার্স করে দিছি, দেন হচ্ছে আমরা ভেঙে ফেলছি এটাকে। তারপর আমাদের আছে 1/3 log 2a। এখন ভিত্তি যদি সেম থাকে আমরা বিয়োগের থেকে কিন্তু ভাগ করতে পারি, বা ঝামেলাটা হয়েছে সেখানে যে আমাদের বৃত্তির ক্ষেত্রে log 2a মানে যেটা বিয়োগ আকার আছে ওর সামনে 1/3 গুণ আকার আছে। সো বিয়োগ এবং যোগের ক্ষেত্রে আমরা সামনে কিছু রাখি না। সো যেহেতু 1/3 আছে, আমরা এটাকে কেউ সরাসরি সূত্রে ফেলতে পারতেছি না, এই জন্য আমরা ধরছি যে log 2 বেস a মান কত x। তারপর তো জিনিসটা আশা করি বুঝতে পারছো।